রাত হলেই এই মন্দিরে সাপ খেলা করে। মন্দিরের নিচেই নাকি লুকিয়ে আছে সোনা, দানা, হীরা, গুপ্তধন। লোকমুখে প্রচলিত আছে রাত নামলেই এই প্রাচীন মন্দিরের চূড়ায় নাকি সাপের খেলা শুরু হয়। আবার অনেকের বিশ্বাস এই মন্দিরের নিচেই লুকিয়ে আছে সোনা, দানা আর গুপ্তধন। কিন্তু এসব কি শুধুই লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের কোনো অজানা সত্য? করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি সম্পর্কে গ্রামের প্রবীণরা বলেন এর বয়স প্রায় ৩০০ থেকে ৪০০ বছর। একসময় এই মন্দিরের পাশেই ছিল একটি বিশাল জমিদার বাড়ি। সেই রাজবাড়ি থেকেই নাকি পুরো অঞ্চল শাসন করা হতো। এটা আসলে পুকুর, এটা অবাকত মন্দির, এটা হিন্দু করে। আর ও যে দেখছ বাগুন তুলিচ্ছে, এলাম তো বাড়ি আসলে এটা বাড়ি আমরা মানে ইটে দেখাচ্ছে পাতলা, ইটা আবার পাতলা আমরা খুলে খুলে দেখাচ্ছে। এলাম বাড়ি আসলে বিরাট জায়গায়। এটা ব্রিটিশে ইয়ে করে, ব্রিটিশ যেমন ব্রিটিশ আসলে না, সে এখন ওখানে বাড়ি আছে। জমিদার পরিবার ছিল হিন্দু সম্প্রদায়ের, আর আশপাশের মুসলিম অধিবাসীরা ছিলেন তাদের প্রজা। আজ আমরা যাচ্ছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামের সেই রহস্যময় প্রাচীন মন্দিরের খোঁজে, যেখানে ইতিহাস, লোককথা আর রহস্য যেন একসঙ্গে মিশে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে এই এলাকার আগের নাম ছিল ঠাকুরপাড়া। পরে দেশভাগের সময় জমিদার পরিবার এলাকা ছেড়ে চলে গেলে ধীরে ধীরে এখানে মুসলিম পরিবার বসতি গড়ে তোলে। এরপর থেকেই এলাকাটি মুসলিম পাড়া নামে পরিচিতি পায়। আজ রাজবাড়ির আর কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই, তবে গ্রামের মানুষ জানান জমিতে কাজ করতে গিয়ে এখনও মাটির নিচ থেকে পুরনো আমলের বড় বড় পোড়া ইট বের হয়ে আসে। অনেকের ধারণা এগুলো সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ। এই মন্দিরকে ঘিরে সবচেয়ে আলোচিত গল্প হল সাপের রহস্য। অনেক গ্রামবাসীর দাবি সন্ধ্যা নামার পর মন্দিরের আশপাশে বড় বড় সাপ দেখা যায়। এই বিশ্বাসের কারণেই অন্ধকারের পরে এখনও অনেকেই এখানে যেতে সাহস করেন না। আরও একটি প্রচলিত বিশ্বাস হলো এই মন্দিরের নিচে লুকিয়ে আছে সোনা, দানা ও গুপ্তধন। বছরের পর বছর ধরে অনেকেই সেই গুপ্তধনের সন্ধান করেছেন বলে শোনা যায়, কিন্তু কেউই সফল হননি। স্থানীয়দের মধ্যে এমনও বিশ্বাস রয়েছে যে অতীতে অনেকেই এই মন্দির ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ সফল হননি। বরং যারা এমন চেষ্টা করেছিলেন তাদের নানা ধরনের অমঙ্গল হয়েছে বলে লোকমুখে গল্প প্রচলিত রয়েছে। তবে এসব ঘটনার নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। ইতিহাসের সত্য, লোককথার রহস্য আর করতোয়া নদীর নীরব পরিবেশ সব মিলিয়ে চুপিনগরের এই প্রাচীন মন্দির আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আপনার কি মনে হয়, এই মন্দিরকে ঘিরে প্রচলিত গল্পগুলোর পিছনে কি সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি এগুলো শুধুই প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা লোককথা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।